আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে চুলার জালটা মাত্রই ধরিয়ে দিয়ে তারপরে গাছ থেকে একটা লাউ নিয়ে এসেছি। অনেকগুলো লাউ ছিল আলহামদুলিল্লাহ। তো অনেকগুলো লাউই বিক্রি করে দিয়েছি আর সবাই এসেছে লাউ নেওয়ার জন্যে। তো কাকে রেখে কাকে দেবো সেটাই ভেবে পাচ্ছি না। তারপরেও সবাইকে ভাগ করেই দিয়েছি যে তোমরা এটা নাও, তারপর আবার বড় হলে আবার নিও। তো আমি একটা নিয়ে এসেছি, টাকি মাছ দিয়ে রান্না করবার। দেখুন লাউটা কিন্তু একদম কচি, বাতি হয়ে যায়নি। তো রান্নার ফাঁকে আমি আবার একটু মুরগি ধরতে গিয়েছিলাম। সকালে তো আমার হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি, গরুর খামার পরিষ্কার করেছি, কবুতরদেরকে খেতে দিয়েছি। আমি যে 2টা মুরগি কিনেছি, ওই যে গতদিন বলেছি যে কবুতর বিক্রি করে তারপর 2টা মুরগি কিনেছি। তো সেই মুরগি 2টাই আমাকে দিতে এসেছে। তো সেই 2টা আবার ধরে খেতে দিয়ে তারপর আমি আবারও রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো ভাত তো হতে থাক আর আমি দিক থেকে লাউটা কেটে নিই। আমি কিন্তু পুরো লাউটা দিয়েই রান্নাটা করে নেব। লাউয়ের তরকারি খেতে তো খুব ভালো লাগে। আর এখন তো শীত পড়ে গেছে, শীতের সময় শীতের প্রত্যেকটা সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তরকারি যেভাবেই রান্না করি না কেন ঠিক সেভাবেই কিন্তু এত ভালো লাগে কি বলবো। টমেটো ধনেপাতা থাকলে তো আর কোনো কথাই নেই। আমরা কিন্তু আবার ফোড়ানি বেটে দেই, তো এটা দিলে তরকারির স্বাদ আমাদের কাছে দ্বিগুণ বেড়ে যায়। তো আমি কিন্তু লাউয়ের তরকারির মধ্যে কখনো টমেটো দেই না, আপনারা দেন কিনা জানি না, কিন্তু আমরা কিন্তু লাউয়ের তরকারির মধ্যে টমেটো দেই না। তো আমি তরকারি কেটে কুটে নিচ্ছি। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি আজ আর অন্য কোনো কিছু রান্না করব না, শুধু এক রকমের তরকারি রান্না করব, একটু ডালও রান্না করা আছে। এ দিয়েই আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে। আর ঐশী প্রাইভেট পড়তে গেছে, ও তো আবার আজ পিকনিক করবে, মানে ওর প্রাইভেটের ওখানে পিকনিক করা হবে আজ। তো ওর আসতে একটু দেরি হবে, রান্নাবান্না করা হবে ওখানে। আর ওরা তো ওখানেই খেয়ে তারপরে আসবে। সকালে এসে কিন্তু ও কিন্তু খাওয়া দাওয়া করেনি, 12টার দিকে এসেছে ওরা পিকনিক করে। তো এসে বলল যে আম্মা আমার পেট ভরা, আমি কিন্তু খাবো না। তো বললাম যে কি বলো, কি সুন্দর করে লাউ দিয়ে আমি তরকারিটা রান্না করেছি, তুমি খেয়ে নাও, দেখো ভালো লাগবে। তো বললো যে বিরিয়ানি খেয়েছি, এখন পেটটা খুব ভরা, আমি খাবো না। তো ওরা তো আবার বিরিয়ানিটা খুবই পছন্দ করে, তো আর ভাত খেলো না। তো যাই হোক, আমি কিন্তু এদিক থেকে রান্নাটা করে নিচ্ছিলাম আর আমার খুব পানি পিপাসা লেগেছিল রান্নার ফাঁকে, তাই পানিটা খেয়ে নিচ্ছিলাম। শশী আমাকে পানি এনে দিল, তাই আমি খেয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্না একা করছি না, লাবণী আমার পাশে বসা, তো লাবণীর সঙ্গে কথা বলছিলাম আর রান্না বান্না করছিলাম। সবাই কিন্তু লাবণীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে সুস্থ রাখেন এবং সুস্থ একটা বাচ্চা যেন ওর হয়, সবাই দোয়া করবেন। আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে বাদামি কালার করে নিয়েছি আর এখন অর্ধেকটা তুলে নিচ্ছি ফোড়ানির জন্য। জিরে ভাজা আমার আছে, তো আমি পরিমাণ মতোই আমি পেঁয়াজ বাটার জন্য অর্ধেকটা তুলে নিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়েই আমি এই তরকারিটা রান্না করে নেব। এর মধ্যে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি আর এখন আদা রসুন জিরে বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায় আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, অল্প পরিমাণেই দিয়েছি, এতে করে আমার মশলা কষানোটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি কেটে ধুয়ে রাখা টাকি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। টাকি মাছগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে দুভাগ করে নিয়েছি। আর এখন আমি এই মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ কিন্তু কষিয়ে নেব।
আমি কিছুক্ষণ ধরে কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি, কারণ লাউটা দিলে না লাউর মধ্যে থেকে কিন্তু অনেক পানি বের হবে, তো সেটা দিয়েই কিন্তু আমার কষানো হয়ে যাবে। তবে আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর তো আমার কষানো হয়ে গেছে, আমি এখন লাউ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি সেটা দিয়েই ভালো করে নেড়েচেড়ে মাছের সঙ্গে এবং মশলাটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটা যখন আধা ভাঙা হয়ে যাবে না, তখন কিন্তু এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো লাগে কিন্তু এই তরকারিটা। আপনারা তো সবাই এই সময় এইভাবে তরকারিটা খেয়ে থাকেন, তো সবাই তো জানেন যে টাকি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা কতটাই না ভালো লাগে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে এপিট ওপিট করে নেব, মানে নিচের লাউগুলো উপরে নেব, উপরেগুলো নিচে দিয়ে ভালো করে আমি সেদ্ধটা করে নেব। আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি দেইনি, আমি কিন্তু লাউ এর মধ্যে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই আমি লাউটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এদিক থেকে তো যাকে কৃষাণ নিয়েছি, তো উনি সম্পর্কে দাদা হন, তো সেই দাদা বলছিল রসুনগুলো নিয়ে যাওয়ার জন্য, তো জাহিদাকে বলেছি দিয়ে আসার জন্য, যেহেতু আমার রান্নাটা চুলায়, তো ও কিন্তু এই কাজটা করে নিচ্ছে। এখন সবগুলো রসুনের কোয়াগুলো নিয়ে যাচ্ছে এখন সবজি বাগানে। ওখানে তো দাদার যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করে নিয়েছে। আমি কিন্তু রান্নাবান্নাই করছিলাম, এই ভিডিওর কাজটা কিন্তু আমার শশী করে নিয়েছে। ও কিন্তু আমার একটা ক্যামেরাম্যানই বলতে পারেন, ও আমার অনেক কাজে সাহায্য করে। তো যাই হোক, জায়দা কিন্তু এখানে নিয়ে এসেছে। এরপর তো দাদা কিভাবে সবজি বাগানে এই রসুনগুলো লাগাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। ঢেঁড়সগুলো অনেক বড় হয়ে গেছে, তো ভাবছি কালকে তুলে তারপরে রান্নাটা করে নেব। আর এখন এই যে দাদা রসুনগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছে। এটা কিন্তু অনেক সময় লাগে এই কাজটা করার জন্যে, অনেকটা সময় নিয়েই কিন্তু তিনি এই কাজটা করেছেন। গতবারও লাগিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকগুলো রসুনই পেয়েছি, কোনো যত্ন ছাড়াই কিন্তু আমি রসুন তুলতে পেরেছিলাম। গতবার তো আপনাদেরকে দেখিয়েছি। তো সেই রসুনগুলো কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু আবারও কেনা লাগছে, যেহেতু অল্প করে লাগিয়েছিলাম। তো তাই তো যাই হোক, আমি তো আবার রান্নাঘরে এখনও রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, নামানোর আগে আমি ফোড়ানিটা বেটে তারপরে দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবার একটু সবজি বাগানে গিয়েছিলাম, যেটুকু ভিডিও করা দেখেছেন এইটুকু করে আবার রান্নাঘরে চলে এসেছিলাম। তো এখানে এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্নাটা করে তারপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এই যে আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। এরপর তো আমি ছাদে চলে আসলাম, ভাবি তো আবারও ধান সিদ্ধ করে নিয়েছেন। উনি বেশ কিছুদিন ধরেই ধান সিদ্ধ করে নিচ্ছেন এবং জাহিদাও সিদ্ধ করে নিচ্ছেন। তো ওদের ধানগুলোই কিন্তু ছাদে শুকাচ্ছে। আমি আবার বাবার বাড়ি থেকে যেই তেজপাতাগুলো এনেছিলাম সেইগুলোই এখনও রোদে দিয়ে দিচ্ছি। তো আব্দুল্লাহকে দিয়ে অনেক কষ্ট করে কিন্তু এই পাতাগুলো আমি গাছ থেকে তুলে নিয়েছিলাম। ও কিভাবে তুলেছে সেটা তো আর দেখায়নি, কিন্তু ও যে টিনের উপরে উঠে যে আমাকে এই তেজপাতাগুলো পেরে দিয়েছে সেই ভিডিওটা তো আপনারা দেখেছেন। তো এখন আমি রোদের ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ এই রোদে কিন্তু কয়েকটা রোদ হলেই না এই তেজপাতাগুলো শুকিয়ে যাবে। আর প্রচুর রোদ ছিল ছাদে, একদমই টিকা যাচ্ছিল না। তারপর আমি এখন পাতাগুলো দিয়ে তারপরে নিচে চলে যাব অন্যান্য কাজ করার জন্যে। ছোটবেলা হওয়ার কারণে আমরা কেউই কিন্তু কাজটা সঠিক সময় মতো করতে চাইলেও অনেক সময় পারা যায় না, অনেক কাজ থেকে যায়, তো অনেক পেরেশানি লাগে। কাজগুলো না করতে পারলে কিন্তু খুব খারাপ লাগে। আর আমি যেহেতু বেশ কিছুদিন হয়েছে অনেক কাজ করে নিয়েছি, তো যার কারণে আমার এখন শরীরটা খুব খারাপ লাগে, কোনো কাজে এখন করতে ইচ্ছে করে না। ওই যে বললাম যে দুদিন কাজ করলে আমি 4 দিন মানে এমনিতেই থাকি, কিন্তু যেগুলো করার সেই কাজগুলো তো করতেই হয়, সেই কাজগুলো না করলে তো আর চলবে না। তাই কাজগুলো করে নেই, আর বাড়তি কাজ একটু কমিয়ে দিয়েছি, আবারও শুরু করে দেব বাড়তি কাজগুলো করা। তো তেজপাতাগুলো রোদে শুকাতে দিয়ে
দিয়েছি। আর এখানে ধানগুলো রোদে শুকিয়ে গেছে, তো জাহেদার ধানগুলো হয়েছে কিনা তো সেটাই ভাবিকে দেখাচ্ছে। এরপর তো এই যে আমার সবজি বাগানটা ছাদ থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি তো এরপর চলে আসলাম, যেহেতু গরুর খাবারটা আমি চুলায় জাল করেছি। আমার রান্নাবান্না হওয়ার পরে অনেক সময় নিয়েই এই কাজটা করতে হয় আর কি। চুলার ফ্যান পানিগুলো, যেটা আমরা গ্রামের ভাষায় বলি, কুড়া আর হচ্ছে গমের ভুসি আর খুদ, এটা দিয়েই জাল করে নিয়েছি। তো এখন খেতে দিয়ে গেলাম। একটু পরে এসে ওর এই খাবারটা যখন শেষ হয়ে যাবে তখন আমি খড় কেটে ভিজিয়ে দিয়ে যাব, ও আস্তে আস্তে খেয়ে নেবে। আবার ওকে বিকেল বেলায়ও এই খাবারটা জাল করে তারপরে ওকে খেতে দেব, এবং বিকেলে খড় দিয়ে যাব ভিজিয়ে, ও খেয়ে নেবে। আমার এই গ্রামীণ লাইফ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা। আর আপনারা যেই ভিডিও পছন্দ করেন তো আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের পছন্দ মতো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি যদিও বড় হয়ে গেছে, কাটছাট করতে করতে তারপরও বড় হয়ে গেছে কেন জানি। তো যাই হোক, আমরা তো সারাদিনের কাজ বাজ কমপ্লিট করে শশীকে নিয়ে চলে আসলাম জন্ডিস ঝাড়ানোর জন্য। ও বারবার বলছিল, আম্মু আমার মনে হয় জন্ডিস হয়েছে, আমাকে নিয়ে চলো। তাই ওকে আর দেরি করালাম না, তো বললাম যে বিকেলে যাব। সকালবেলায় যেহেতু কাজের চাপ থাকে পারি না, তাই বিকেলবেলায় চলে এসেছি জন্ডিস ঝাড়ানোর জন্য। আর এসে তো দেখছি অনেক ভিড় হয়ে আছে, যেহেতু যে ভাবি ঝাড়ায় তো উনি সম্পর্কে ভাবি হন। তো এই ভাবি আবার ডাক্তারের কাছে গিয়েছিলেন, তো ওনার আসতে আসতে দেরি হয়েছে, তাই এত ভিড়। তারপর তো জন্ডিস ঝাড়ানোর পরে বাজারে চলে এসেছি। এসে তো এই যে পুরি সিঙ্গারা দেখে তো লোভ সামলাতে পারছিলাম না, তাই কিনে নিয়ে যাচ্ছি। তো যদিও আপনাদের ভাইয়া আজ এই ভিডিওটি যদি দেখেন, তিনি হয়তো আমাদেরকে ফোন করে বকা দিতে পারেন যে তোমরা এখনও ভাজা পোড়া খাচ্ছ, মেয়েটা এমনিতেই অসুস্থ, তারপরে কেন খাও। উনি আবার এগুলো পছন্দ করে না তেমন একটা। যদিও আমি এই খাবারগুলো বাসায় যখন নিয়ে এসেছি, ঐশী তো খুব খুশি হয়েছে। তো ও বলছে যে আম্মু ভালো হয়েছে নিয়ে এসেছো। আমি তেমন একটা কিন্তু ওদের এখন এইগুলো খাওয়াই না, আর আমিও এখন বাসায়ও তৈরি করি না। আর শশী কিন্তু এখন তেমন একটা শাকসবজি খায় না, তো ওর আব্বু বলেছে যে ওকে একটু ঠান্ডা জাতীয় কিছু খাওয়াও যদি জন্ডিস হয়ে থাকে। তো তাকে ফোন করে বলেছি যে সমস্যা নেই, ওর আলহামদুলিল্লাহ জন্ডিস ধরা পড়েনি। আমাদের সবারই কিন্তু সংসারে কাজে বাজে করতে করতেই কিন্তু সময়টা চলে যায়। কখন যে সময়টা চলে যায় নিজেরাও ঠিক পাই না। তো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ থাকে, সেই কাজগুলো করতে করতে আমি মানে ঠিকই পাই না যে কখন সন্ধ্যা হয়ে গেল। মানে দিনটা যে কিভাবে পার হয়ে যায় এটা কিন্তু বোঝাই যায় না। তো এদিক থেকে তো সন্ধ্যা হয়ে গেছে, আমি তো তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়েছি যে হাঁস মুরগিগুলো ঘরে তুলে দেব, আবার গরুকে খেতে দেব, তারপর কবুতরের খামারে যাব। আর এখন এই মুরগিগুলোকে খেতে দিয়েছি, আর একে অন্যকে কাউকে খেতে দিচ্ছে না। মুরগিগুলো কি যে বিরক্ত করছে। এদিক থেকে আবার হাঁস চলে এসেছে, ওদেরকে আগে ঘরে তুলে দিলাম। আর রাজাহাঁসের ঘরটা খুলে দিয়েছি। রাজাহাঁস তো মুরগির ভয়ে কাছেই আসতে চাইছিল না, যে মুরগিতে তো ওকে ধাওয়া করবে। তো সেই ভয়ে দেখেন কোথায় দাঁড়িয়ে আছে। তো আমি আয় আয় করে ওকে ডাকছিলাম, ও কথাই শুনছিল না। তো এক পর্যায়ে ও কিন্তু চলে এসেছে, আর ওকে ঘরে তুলে নিয়েছি, আর এখন মুরগিগুলো ঘরে তুলে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।